চলে এসেছি পুকুর পাড়ে শাক নিতে। আর আজকে একটা জমজমাট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যে একটা সুন্দর রেসিপি, সবার পছন্দের। কি রেসিপি সেটা একটু পরেই বলছি, প্রথমে শাক তুলে নিয়ে আসি। কি শাক নেবে মা? চলো মাঠে যাই, দেখি কি শাক পাই। চলো শাক নিয়ে আসি। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, চারিদিকে কত সুন্দর হাওয়া আর মেঘলা মেঘলা, দারুণ লাগছে কিন্তু। আর কদিন বৃষ্টিতে ওই শাকগুলো আমাদের বড় বড় হয়ে গেছে। ফাটানোর ধান্দা না। কি শাক নেবা? নাল। এই দেখুন মাঠের একদম টাটকা কচি শাক, আর এই শাকের খেতে এই শাকের টেস্টই আলাদা। আর এই শাক ভাজা করবো রসুন দিয়ে, রসুন দিয়ে ভাজা হবে শাক। তুলতে যে কি মজা লাগছে, মাটিটা পুরো নরম হয়ে গেছে, আর ভীষণ তুলতে মজা লাগছে, ঝমঝম করতে লাগছে। আমার তো দারুণ লাগছে। ওদি লাগছে এখন তো বড় হয়ে গেছে, এটা কিন্তু খেতে হবে। ওটা খাবো, বাজারে কিছু আর পাঠাবো। এদিকে লালতে শাক হয়েছে দেখুন কত সুন্দর। মামি এই লালতে শাক গুলোতে কিন্তু একটাও ঘাস হয় না। না দেখ পুরো পুরো এক লেভেলে জমাট করে কি সুন্দর হয়েছে। হাত মুখ নাই মেয়েদের মতন কেন রে? হাতে মেয়েদের কাছে তো মেয়েদের মতন এ আমি দি নাই, এক মাগে সিদ্ধ যায় এই না। দেখো কত সুন্দর শাক তুলেছি। আর এরকম টাটকা শাক খেতে চাইলে আমাদের বাড়ি অবশ্যই আসতে হবে। আর দেখুন আমার শাকগুলো কি সুন্দর। আমার না, এটা আর আমার। আমাদের বাড়ি আসলে এরকম এরকম টাটকা শাক পাবেন। এই যে আমার কাছে একাটি, আর সবার কাছে একাটি করে আছে, মোট আমারটা চার এই আটি যে হয়েছে। দিদির আটিটা আমার কাছে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সবগুলো সব একসাথে ধরে থেকে রেখে বেশি কত বড় হয়। তুলছি আমি। দেখি দে দে দে। ওরিয়া আমি তুলেছি কিন্তু, আর রাত কিন্তু বেশি তোলে নাই। আর তুলবো না, না, আর তুলতে হবে না, চলো বাড়ি এবার। চলো, তোলা হয়ে গেল আমাদের শাক। এই দেখুন এক ঝুড়ি শাক হয়ে গেছে আমাদের। আমাদের সেই হয়ে যাবে। চলো দি, চলো। কোনটা এটা বলবো পেঁপে পাতা, আমি বলবো আপেল পাতা। আর আমি বলবো দাঁড়াও দেখো পুরো মুখ ঢেকে যাচ্ছে। পুঁই শাকের পাতা দেখুন কত বড় হয়েছে। ওটা পুঁই শাকের পাতা। না তোমরা চেনোই না। আমরা কোনো পাতাই এখনো চিনি না। ডিম আছে? পেয়েছো? দেশি মুরগির ডিম দুটো, মাঠের টাটকা শাক, খাঁচার ডিম, পুকুরের মাছ, আর কি চাই। একদম দেশি খাবার। ওইটা কি ডিম নাকি ওইটা সাদা সাদা হবে? দেখে দেওয়া কি হয়েছে, এবার তো দেখাই না। বাগদি বুড়ি চুপটি বরে শাক তুলছে পুকুর ধারে এসে। ছড়াটা কিন্তু আর মনে নেই, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পটা। দু লাইন মনে আছে, এটাই তো অনেক। আর মনে নেই। দু লাইনটা বলেছে, আর পরে কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা শাক তুলে নিয়ে চলে এসেছি। দেখুন কতগুলো শাক। এই যে দুটো ডিম, কটা দিন এই যে দুটো। আমার দাদু এসছে কালকে বিকেলে, এই যে। আর দাদুকে আজকে বলেছি, দাদু তুমি কি খাবে বলো। দাদুকে বলছি হাঁস খাবে না, মুরগি খাবে না, খাসির মাংস খাবে। তো দাদু বলেছে হাঁস খাবো। তো সকালবেলা আমি আর ভাই বাজার থেকে অনেক খুঁজে খুঁজে একটা হাঁস পেয়েছি। তো ভাই কয় নিয়ে আয় ভাই হাঁস। এই যে নিয়ে এসছি। দাদু ঠিক আছে তো? এই যে হাঁস তোমার। ঠিক আছে। এরকম হাঁস সকালবেলায় গিয়ে কিনে নিয়ে এসেছি। এই হাঁসটা আমাদের এখানে 400 টাকা দাম নিয়েছে। অফ ঠিক সিজনে আছে, হাঁস। এরকমই দাম নেবে। হাঁসটা বেশ সুন্দর হয়েছে। এখন ছোট লোম আছে নাকি সেটাই হলো কথা। এখন ছোট লোম হবে না, হ্যাঁ? ছোট লোম ওই না শীতকালে হয়। বর্ষার সময় ছোট লোম হয়। ঠিক আছে দেখছি। তো তোমরা শাক পাক বেছে নাও, আমি হাঁসটা কাটি। হ্যাঁ, গরম জল করতে বসেছো? হ্যাঁ হ্যাঁ। এখন শাকগুলো পরিষ্কার করে বেছে নেবো। আর এই কচি শাক, আর এত কচি দেখুন, এরকম করলেই ছিঁড়ে যাচ্ছে। আজকের হাঁসটা রান্না হবে, হাঁসের মাংসটা রান্না হবে পেঁপে আর আলু দিয়ে, পাতলা ঝোল। কার ইচ্ছা সেটা বলো। দাদু আর আজকে হাঁসের মাংস খেতে চেয়েছে আমার বাবা। দাদু দাদু আজকে হাঁসের মাংসটা খেতে চেয়েছে আমার বাবা। ওইদিকে রাস্তা হাঁসটা বাঁচা শুরু করে দিয়েছে, আর এদিকে দিদি আর আমি শাকটা বাঁচলাম। এখন ভালো করে ধুয়ে নিচ্ছে, প্রচুর বালি আছে শাকে। আর এরকম করে ধুলে কি বাড়ির নিচে পড়ে যায়। হাঁসটাতে কিন্তু যেটা ভেবেছিলাম যে ছোট লোম হবে, না এখনো পর্যন্ত হয়নি ছোট লোম। ছাড়াতে অসুবিধা হবে না। এখন যাচ্ছি পেঁপে আর কলা পাতা পাড়তে। প্রথমে কলা পাতাটা নিয়ে আসি। এই দেখুন
কলা পাতাটা কত সুন্দর, একটু ফাটা নেই কোথাও, দারুণ আছে কলা পাতাটা। এই দেখুন পেঁপে গাছে নিচে চলে এসছে, আর এই পেঁপে গাছটা কত ছোট আর কতগুলো পেঁপে হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর, এই বড় পেঁপেটাই নেব। এই দেখুন কত সুন্দর, চলুন মাকে দিই। এই যে এটা দেবো রাজকে। রাজ এই নে, দেখ কত সুন্দর একটা পাতা নিয়েছি। তো এই যে হাঁস ছাড়ানো কমপ্লিট। লাগবে। এই হলুদ মাখিয়ে যদি একটু পুড়িয়ে নেওয়া হয় তো হাঁসের যে ছোট গুড়ি গুড়ি লোমগুলো আছে ওগুলো সব মানে উঠে যাবে। সুন্দর করে পুড়িয়ে নেবো এখন, যাতে ছোট লোমগুলো একটাও থাকবে না। এই যে চম্পা খুব সুন্দর করে শাকটা ধুয়ে দিচ্ছে, এখন শাকটা আমি কেটে নেবো, তারপর যাবো রান্না করতে। আর কি করছি দেখুন, শাকটা দেখছেন এত সুন্দর কাটছে। আমি আর দাদু একটু গল্প করছিলাম, ঠিক আছে দাদু? হ্যাঁ, টাটা করো সবাইকে। হলুদ মাখিয়ে পুড়িয়েছি আর সরু লোমগুলো কিন্তু একটাও নেই। খুব সুন্দরভাবে হাঁসটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি পুড়িয়ে। এবার হাঁসটাকে কেটে নেব। আমার তো শাক কাটা প্রায় কমপ্লিট। এটা যদি শীতকাল হতো তো এই মাংসর এই পুরোটা তেলে ভরে যেত। এখন শীত পড়েনি বলে হয়েছে তেল, তাও হালকা হালকা, এই যে হালকা তেল হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দেবো সর্ষের তেল শাক ভাজার জন্য। আর প্রথমে ভাজবো শাক, তারপরে এই যে রাজ এখনো মাংস কাটা হয়নি, তারপর আমি শাকটা ভেজে নিই। শাক ভাজার জন্য এই যে রসুন, মাংস কাটা প্রায় কমপ্লিট, আর অল্প একটু বাকি আছে। আর আজকে চাপচটা নিইনি, বড় বটিটাতেই কাটছি। এখন দেবো কুচনো শাক। একটু কমুক, তারপরে এই শাক কটা দেবো। হলুদ আর দেবো লবণ। হ্যাঁ, এখন ছবি তুলতে স্যার। কি রে কত স্ট্যান্ডার্ড চশমা। এ ভাই এটা কি হ্যান্ড ওয়াশ। এরকম হ্যাঁ, দারুণ তো সেম, বেসিনের ওখানে ঝুলে রাখবে, ওখানে হাতটা একবার গুলি নেবে না। হেভি লাগছে। না না, না এই যে দড়ি দিয়েছে না, দারুণ হয়েছে। হ্যাঁ নমস্কার। আর হাঁসের মাংস দেখুন কত লাল। তো হাঁস কাটা হয়ে গেছে আমার। এখন এগুলোকে ভালো করে ধুয়ে দিই, দিয়ে মামিকে দিয়ে দেবো রাঁধতে। মামি কমপ্লিট কিন্তু আমার মাংস কাটা। ঠিক আছে বাবা, একটু ধুয়ে দাও। হ্যাঁ, ধুয়েছি। চুলগুলো একটু খাড়া খাড়া করে দিই ছেলেদের মতন, দেখি কেমন লাগছে ফুলটুসিকে। ও দেখ চুলগুলো কি করলো, দেখ কেমন লাগছে, লজ্জা পেয়েছে। হ্যাঁ চুলটা ওর নিজেই ঠিক করে দেখ। ঠিক করে নিচ্ছ? এবার আমি পেঁপেটাকে কেটে নিয়ে আসি। আরে গামলা দাও। এই যে পেঁপের এই কষগুলো আছে না, এই কষগুলো আর ধোবো না, এই কষটা শুদ্ধ দেবো, তাহলে ভালো নরম হবে। ও কাকি, হ্যাঁ পেঁপের পিসগুলো একটু আলুর মতন করবে। হ্যাঁ বরাবরই করছি। আর মাংসের ঝোলে পেঁপেটা খেতে দারুণ লাগে, আর পেঁপে এমনিতেও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, আর লিভারের পক্ষে তো বেশি। এখন দেবো চেরা কাঁচা লঙ্কা। দাও দেখি, দাও বাবাকে দাও। দাও। কি এটা? কি বলো, চশমা? চশমা কই? এটা গিফট করেছে একজন দিদি ভাই। নে 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 নে। তোমার চশমা এটা? দাও তো একটু পাড়া দাও তো। পড়ো পড়ো। ও
নাচো একটু নাচো। এই খুলে গেল। হাটিমা টিম টিম, হাটিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের হাটিমা টিম টিম, নাচো একটু। খুলে গেল যা। এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। 1 কন্যা রাঁধে বাড়ে, 1 কন্যা খায়, 1 কন্যা না খেয়ে বাপের বাড়ি যায়। আমার কিন্তু আছে 3টেই কন্যা। 1 কন্যা রাঁধবে বাড়বে, আর 1 কন্যা খাবে, আর 1 কন্যা না খেয়ে রাগ হয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। আমার শাক রান্না হয়ে গেছে, আমি শাকটা নামিয়ে দেবো। মাংসের জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দেবো সরষের তেল আলু ভাজার জন্য। সামান্য একটু লবণ দেবো, হলুদ একটু। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাংস রান্নার জন্য কড়াইতে দেব তেল, জিরে, 3টে শুকনো লঙ্কা, কাঁচা তেজপাতা, এরপর দেবো পেঁয়াজ কুচি। রান্না এই যে কেবল পেঁয়াজ ভাজতেছি। সেই পেটি হবে নাকি? পেঁপে দিলে ভালো হবে, দাদু খেতে পারবে, নরম হয়ে যাবে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেস্ট এই যে বাটিতে আছে পেস্ট, লঙ্কা, জিরে, আদা রসুন, হলুদ গুঁড়ো, আর দেবো লবণ। মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল। এই যে মশলায় সুন্দর করে তেল ছেড়ে দিচ্ছে, এখন দেবো মাংস। আর হাঁসের মাংস সময় নিয়ে কষাতে হবে, অল্প অল্প জাল দিয়ে আস্তে আস্তে করে কষানো। এখন কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো। আর আপনারা কাঁচা পেঁপে খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিও। আমার তো খুবই ভালো লাগে। একটু জল নিয়ে নিলাম, ঠান্ডা জল। মা তো অনেকক্ষণ থেকেই রান্না করছে, মাকে একটু জল দিই। মা রান্না কত তোর কষানো? না একটু জল খাও। আর ইয়া কিন্তু আমার মনের কষ্ট খুবই বোঝে। দেখুন ঠান্ডা জলই নিয়ে এসছে, জানে মা ঠান্ডা জল খেতেই খুব ভালোবাসে। আর একটু জল খেয়ে নিই। কালারটা দারুণ এসছে, কালারটা কিন্তু ব্যাপক এসছে। মা আজকে আর কষানো খাবো না। কেন? না আজকে একবারে ঝোলেই ভাত দিয়েই খাবো। বেশ ঠিক আছে। আর হাঁসের মাংস কষানো করাটা ভালো লাগে না। আর আজকে হাঁস অনেক খুঁজে খুঁজে এনেছি, যে 2টো হাঁস নিয়ে আসবো। 2টো হাঁস ছিল কিন্তু একটা হাঁসের গায়ে মানে এত ছোট ছোট লোম ছিল যে যার কাছ থেকে কিনতে যাব ওই কাকুই বললো যে এই হাঁসটা নিস না, এর গায়ে কিন্তু অনেক ছোট ছোট লোম আছে, তোদের কষ্ট হবে। তাই এই একটা হাঁস ছিল, এটাই নিয়ে এসেছি।
এইটাই ভাগে চোখে সবাই মিলে। আর ওই কাকুর কাছে নাকি ওই কাকুর মানে সেই হাঁসের বড় বড় আড়তে মানে হাঁস সাপ্লাই করে, তো এমন দিনে গেছি হাঁসই নেই। এই নারকেল গাছটা এত লম্বা যে নারকেল পাড়ার লোক পাচ্ছি না, যা গরম পড়েছে ভেবেছি একটা একটা করে ডাব পেড়ে জল খাবো, কিন্তু নারকেল গাছ দেখে আসে লোক আসে, যখনই দেখে এত লম্বা বলে কি এত উঁচুতে উঠবো না। দেখুন কত হয়েছে, অনেক অনেক ডাব হয়েছে, কিন্তু পাড়ার লোক নেই, তাই জন্য খাওয়াও হচ্ছে না। আমার আলু দেবো না, একটু যা করবো। আমার ঝালটা ঠিকঠাক দিয়েছো তো দাদুর জন্য কিন্তু। এবার রাজ করি কেন একটা কাঁঠাল, এই যে সামনের গাছটা পেকে আছে, পেরে নিয়ে আসতি। এখনই নিয়ে আসবো? হ্যাঁ অনেক পেকে আছে। হ্যাঁ, তো বাবা আবার দেখলে এসে চেঁচাবে। এই দেখুন এইটা, এটা পুরো পেকে গেছে। এই যে দেখেছো এটা? হ্যাঁ এটা এচু মনের কাঁঠাল। পুরো এই দেখ পেকে করে ইয়ে হয়ে এটা গেছে। কাঁঠাল হবে এর ভিতরে? হুম পাচ্ছিস গন্ধ? খা না। কাঁঠাল আমাদের বাড়ি কেউ ভালো হয় না। এইটা রয়েছে, একজন এসে নিয়ে যাবে বলেছে। আর আছে নাকি? না এই যে পেঁপে হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ও দাদা, তোমরা কোথায়? বেশ রেডি হও। রান্না কমপ্লিট। এরপর দেবো গুঁড়ো গরম মশলা। আর আলু দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, কাটাই যাবে না, একবারে পুরো নরম হয়ে গেছে। এরপর মাংসটা নামিয়ে নেব। এবার দুই দাদারে আর আমার বাবারে খেতে দেবো। চলুন, রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন দাদা মা বাবা তারপর রাজ পঙ্কজ সবাই বসে গেছে, তাদের খেতে দিয়ে দিই। আর রিয়া আসেনি, রিয়া গেছে স্নানে। শাক দিয়ে খাইবো তো? লবণ দিই নাই, লবণ দিয়ে দিই। মাঠের টাটকা শাক আর রসুন দিয়ে ভাজা করেছে, এত সুন্দর লাগছে খেতে। আর ভাত করা দেখুন পুরো লাল হয়ে গেছে, একদম কত সুন্দর লাল হয়ে গেছে ভাত। দাদাদের হাতে সবজি ভালো হবে না মানলে। দারুণ লাগছে। রাজের ডালটা চম্পা রান্না করেছে। মাংস নিয়ে এসো। ও বাবা, খেয়ালই করি নাই দাদার দিকে। দাদা এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে আর হাঁসের মাংস দিলাম, কোথায় দেবো? এখানেই দাও। বাবার দিতে হচ্ছে নরম নরম দেখিয়ে, আর চাওয়াতে পারবো না বাবা। পেলি মা মা তো পেঁপে ভালো খায়। যে পেঁপে, পেঁপেগুলো দারুণ সিদ্ধ হয়েছে। দাদা রান্না করেছে না? হাঁসা দিয়ে পেঁপের মাংস দারুণ লাগছে খেতে। দাদু মাংস ভালো হয়েছে, নরম হয়েছে, খাও। বাবাকে নরম দেখে দেখে আমি দিচ্ছি, একটু মেয়েকে তার হজম রুটি। আর ঝাল বেশি করিনি কেন, বাবা খেতে পারবে না, বাবা ঝাল বেশি খেতে পারবে না। চলো বেটা চলো।
বুঝলি হ্যাঁ যে রান্না হয়েছে হ্যাঁ। রুটি হলো হলো তোর তাহলে রাত্রে করতো তো রুটি হলে রাত্রে করতো রান্না আর যদি দিনে রুটি করি তাহলে রাত আমার আবার ভাত রান্না করা লাগবে তাহলে একদিন হোক হাঁসের রাতে বেলায় হাঁসের মাংস আর রুটি বৃষ্টি দিন বৃষ্টি হলো বৃষ্টির দিনে চলো সকালবেলাতে আমি আর রিয়া বাজারে গিয়ে একটা হাঁস কিনে নিয়ে এসেছিলাম। দাদু বলছিল হাঁসের মাংস খাবে, তো দিয়ে মামিকে বললাম পেঁপে দিয়ে রান্না করো, করেছে। আর জমির থেকে তো শাক তুলে নিয়ে এলাম, তো কি হলো মাংসটা এত সুন্দর রান্না হয়েছে, আর এত সুন্দর গলেছে, মানে গরমের দিনেও যে হাঁসের মাংস এত সুন্দর টেস্ট লাগছে খেতে, মানে ধারণার বাইরে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবেন, তার জন্য একটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।